তো হ্যালো বন্ধুরা, সৌমি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে যেহেতু ষষ্ঠী, আমরা এই যে বাড়িতে চলে এসেছি। তো এই দেখো মা এই যে সে দেখি লুচি করছে, আর এর সঙ্গে হয়েছে এই যে আলুর দম। লাইটটা একটু জ্বালায়। এই যে সঙ্গে হচ্ছে আলুর দম, এই দেখো লুচি। লুচি খেতে ভালোবাসি, তোমরা তো জানোই। তো এই যে মা এই যে লুচি করছে গরম গরম। আর দুপুরে হবে এই যে চিকেন রয়েছে, চিকেন হবে কষা, আর পোলাও হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো এই যে মেয়ে, কেমন লাগছে জানিও। এই ড্রেসটা কে দিয়েছে বলো? এটা মানে আমার শাশুড়ির বোন দিয়েছে, আর ছেলের ওই প্যান্টটা দিয়েছে। দিকায় বাবা, মাসি শাশুড়ি দিয়েছে আর কি, ওর ঠাকুমার বোন। এই যে ফুল প্যান্ট, গেঞ্জিটা এসে খুলে ফেলেছে। তো এই দেখো এই যে সব ভাজা হচ্ছে লুচিগুলো, কি সুন্দর ফুলছে দেখো। আর এই কড়াইটায় কালো কেন বলো তো? এটা আমাদের মানে সবকিছু ভাজাভুজি করা হয়, তো তো এর জন্য এটা কালো হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, এসে দেখো মাটি দিয়ে খেলা আরম্ভ করেছে। সেই দেখো এই খেলনাগুলো আছে, এই দিয়ে মাটি দিয়ে, মাকে বললো মাটি এনে দিতে। এই যে মাটি দিয়ে এখন খেলা আরম্ভ করেছে। ঠান্ডা লেগে যাবে না বলো? হ্যাঁ, স্কুল আছে সোমবার থেকে, ঠান্ডা লেগে যাবে না? ঠান্ডা ওয়েদারে শুনছেই না কথা। মাটি মুটি দিয়ে খেলতে যে এত ভালোবাসে, আর ওখানে আবার রোদে কি শুকাতে দিয়ে আসছে গুলটি গুলটি বানিয়ে। ওগুলো কি নাম দিয়েছিস কি ওগুলোর? পাখি। ওগুলো পাখি বানাচ্ছে, বানিয়ে বানিয়ে দিয়ে আসছে শুকাতে। এখানে আসলে মানে কি বলবো, মানে বাদা গরু ছাড়া পেলে যা হয় সেই অবস্থা হয় ওর। আর দু হাতের অবস্থা কি দেখি, কাদা মাখিয়ে। ই বাবা, ও তো ধুতেই লাগবে অনেকক্ষণ। ভিজা মাটি চটকালে ঠান্ডা লাগবে না? কি অবস্থা, শুনবে না কথা, না খেলতা। এখন খেলতে পারিস, ঠান্ডা যখন লাগবে না তখন বুঝবা কেমন লাগে। আর এদিকে দেখো মা, এই যে কারেন্ট নেই আমাদের কদিন ধরে, ট্রান্সমিটার পুড়ে গেছে, তো তার জন্য কারেন্ট আসছে না কদিন ধরে। আর এই যে মিক্সারে পেস্ট করতে পারবে না, তো তার জন্য এই যে কুড়ে নিচ্ছে মেশিনে চিকেনের মশলাটা। আর শিলে বাটা হয় না আমাদের এখন, অনেক দিন ধরেই বাটা হয় না, তো ধোয়া মোয়াও নেই শিল, তো তার জন্য মায়ের যে এতেও ইচ্ছা করে না, আর ইচ্ছাও করে না। অনেকদিন বাটা হয় না, তো আসলে মিক্সারেই পেস্ট করা হয় এখন। তো দেখো মায়ের যে মেশিনে কুড়ে নিচ্ছে, এটাও খারাপ হবে না, গুঁড়ো মশলা আছে, এই দিয়ে কষালে এমনি ভালো লাগবে। আর মা নাইটি পরে আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখালাম না মুখটা। গরমের মধ্যে তো কারেন্ট নেই একেই। আর এখানে সব রেডি করে রেখেছে, আলু পেঁয়াজ সব, মাংসের মশলা, দেখো চিকেন। এখানে ভেজানো আছে এই যে পোলাওয়ের জিনিস সব, এই যে কাজু কিশমিশ, এলাচ দারচিনি, আর এই যে গোবিন্দভোগ চাল, এটা দিয়ে পোলাও হবে। আর গোবিন্দভোগ চাল ছাড়া তো পোলাও হয় না, এটা ছাড়া ভাবাই যায় না গোবিন্দভোগ চাল ছাড়া পোলাও। আর আমাদের যাই খিচুড়ি টিচুড়ি হলেও না, এই গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। ঘরের আতপ চাল থাকে, তাও করি না, ভালো লাগে না। আতপ চাল ঘরের থাকে, তাও গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়, ওটা দিয়ে খেতে ভালো লাগে। তো দেখো এই যে সব আদা রসুন কুড়ে নিল, এবার এই যে আস্তে আস্তে শুরু হবে। হাতটা ধুয়ে নি। তো দেখো বন্ধুরা, এই যে মা এই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে, এই যে চিকেনটা, আলু ভাজা হচ্ছে মাংসের। তো এই দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে মা। আর এটা কিন্তু আমাদের ঘরের সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল।
এই দিয়ে রান্না হয় আমাদের। এই দেখো ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, টমেটো, আর এই যে এবার মশলাগুলো যাচ্ছে, আদা রসুন। ওই দেখো এখানে এসে যে ঘরে খেলাধুলা করছে ওরা, গরম, কারেন্ট নেই। দেখো এখন কারেন্টের লোক এসছে, ঠিক করতে এসছে। এখন দেখি যদি কারেন্ট তো আসে ভালোই। এই জামাই ষষ্ঠীর সময় এখন কারেন্ট নেই ঘরে। তো এই দেখো মশলাটা কষানো হচ্ছে। আর এই কড়াইটা না বন্ধুরা অনেক দিনের আমাদের, তো মা এই কড়াইটার মায়া ছাড়তে পারে না বলে এটাতেই রান্না করে। দেখো হ্যান্ডেল ম্যান্ডেল সব ভেঙে গেছে। তো এই দেখো কষানো হয়ে গেছে মশলা। এই যে মা মাংসটা দিয়ে দিচ্ছে। আর কারেন্ট নেই তো এই ফোনের আলোটা জ্বেলে বেশ সুবিধাই হচ্ছে। হ্যাঁ ঢেকে দাও। তো এখন হতে থাক কিছুক্ষণ, কষা হোক। এই দেখো ধানের বস্তার উপরে উঠে কি করছে, পড়ে যাবি, নাম 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 নাম। ওর খালি আকাজ, নামো নামো, স্লিপ কেটে পড়ে যাবে ধানের বস্তার উপর থেকে, নামো। কথা শোনেন একটু, নামো। তো দেখো যার জন্য ষষ্ঠী আমাদের সে নেই। তোমরা তো জানোই ওদের বাবা গতবার শ্রাবণ মাসে আমাদের ছেড়ে চলে গেছে। একটা বড় রোগ হয়েছিল, লিভার জন্ডিস। তো এবার বছর ঘুরেও আসলো, শ্রাবণ মাসে আবার কাজ শুরু। তো সেই কাজও ভিডিও করব, দেখতে পাবে তোমরা। হ্যাঁ তুমি তো করবে। তো তার জন্য এদের জন্য আসতেই হলো, এদের মন খারাপ হয়ে যাচ্ছে, নাহলে আসা হতো না। মা এই যে মাংস কষিয়েছে, এই দেখো ছেলে মেয়ে দুজনকে এই যে দিয়েছে। দেখো মাংস কষা খেতে খুব ভালোবাসে। হাতটা সরাও। ওরা কষা খেতে ভালোবাসে তো তার জন্য বেশি করেও আনে মা। হাতটা সরাও দেখি। ও বাবা, খাও। খুব টেস্টি, খুব টেস্টি। আর চিকেনটা খেতে ভালোবাসে যেন চিকেনটাই আনা হয় বেশি। তো এই দেখো মা আমাকে একটু খেতে বললে, এই যে দেবে এখন। কষা হচ্ছে। কষা মাংস একটা আলাদাই টেস্ট। মুরগির মাংসটা কষাই ভালো লাগে কিন্তু। আজকে হবে তাই না? আলু দেবো, আলু দেওয়া হবে, এখন আলু দেওয়া হয়নি। চন্দ্রমুখী আলু, হ্যাঁ এজন্য গলে যাবে তো পরে দেওয়া হবে। তো এখানে হতে থাক, আমি এই যে খেয়ে নিই একটু কষা মাংস। গরম গরম কষা মাংস, কারেন্ট নেই তার মধ্যে একে গরম, তার মধ্যে আবার গরম মাংস, একটু জুড়াক। খেতে বসে গেছে। হ্যাঁ খাও, গরম খেও না, জুড়িয়ে খাও, জিভ পুড়ে যাবে। আচ্ছা খাও।
এই যে এদিকে পোলাওটা এই যে করবে এখন, তো তার জন্য এই যে মেখে থেকে নিয়েছে সব কিছু দিয়ে। সাদা করবা নাকি? না, হলুদ হয়ে যাবে। হলুদ আছে তো, হলুদ দিয়ে আমাদের কালার দেওয়া হয় না, হলুদটা দিয়ে কালার হয়ে যায়। ঘি দেওয়া হয়ে গেছে। করার মধ্যেই হবে এটা। আর এদিকে দেখো চিকেন কষাটা এই যে হয়ে গেছে। পোলাওটা হচ্ছে এখন। পোলাওটা ছেলে মেয়েরা খেতে ভালোবাসে, মিষ্টি মিষ্টি হয় যেহেতু, তো তার জন্য এটাই করা হয় পোলাওটা। চালটা একটু নেড়ে নিয়ে তারপরে জল দিতে হবে। তো এই দেখো জল দিয়ে দেওয়া হবে, মাপ মতো গরম জল। এই যে ঠিক আছে। তো এই যে ঢাকা থাকবে এখন, থাক আছে, রেখে দেওয়া হলো। এদিকে দেখো এই যে ছেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে খালি গায়ে। ও বাইরে ঘুরতে যে এত ভালোবাসে, মানে ঘরে কোনো সময় থাকবে না, বাইরে চলে যাবে। আর এই একটা সাইকেল পেলেই হয়েছে। এখন ওর সাইকেলটা ফেলে দিয়ে এই যে পড়ে রয়েছে ছোট সাইকেলটা, আর মামার সাইকেলটা নিয়ে ঘুরছে। বড় বড় জিনিস নিয়ে ঘুরবে। ঘরে আসো, গরম না হচ্ছে, বাইরে হাওয়া আছে। তো এই দেখো এই যে ঘেমে গেছে মোলে, মা হাওয়া দিচ্ছে দেখো। আমার কি হাওয়া দেয়? এগুলো দিদুনের কাছেই সম্ভব, ঠাম্মির কাছে না। ঠাম্মির কাছে এগুলো হয় না সম্ভব, আমার ওখানে যাচ্ছে। দিদুনরাই পারে এগুলো। ঘেমে গেছে দেখো, বাইরে গিয়ে একটু মায়ে যে হাওয়া দিয়ে দিচ্ছে। কো এদিকে আয়, সোজা হয়ে বস, পড়ে যাবি তো। নিজে ঘেমে গেছে মা, মার কিরা হাওয়া দেয়, এখন ওর দিচ্ছে হাওয়া। চশমাটা ভাঙবে এবার, রেখে দাও। তো এই দেখো বন্ধুরা, কত আমসত্ত্ব মা এই যে দিয়েছিল, এইবার পিস পিস করে রেখেছে দেখো এগুলো কেটে। আর কালার হচ্ছে কি দারুণ লাল কালার। এগুলো ঘরের আমের আমসত্ত্ব আমাদের। তো দেখো এখন রোদে শুকিয়ে গেছে বলে মা এই যে পিস পিস করে কেটে এখন এই যে কোটোতে ভরবে। সুন্দর আমসত্ত্বগুলো। দেখো এই যে ছেলে মেয়েরাও খেতে ভালোবাসে বলে ওদের জন্যই আরো বেশি করে করা। তো দেখো কি সুন্দর হয়েছে আমসত্ত্বটা। পিঁপড়ে হয়ে গেছে, জন্য একটু ঝাঁকা দিয়ে দিয়ে খেলা হচ্ছে। আর এখন বর্ষাকাল তো মানে সবকিছুতেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। এই দেখো এখন এই যে আমসত্ত্ব খাচ্ছে, যে পান খেলো প্রথমে, দেখো এই যে মুখ লাল, পান খেলো মার কাছ থেকে, এখন এই যে আমসত্ত্ব খাচ্ছে। মিষ্টি সোনপাপড়ির মতো খাওয়া। দেখো এই যে কোটোতে ভরা হচ্ছে এখন। সুন্দর মোটা মোটা হয়েছে। ঘরের আমসত্ত্ব একটা আলাদা ইয়ে। দেখো এই যে কোটোতে ভরা হয়ে গেছে, এক কোটো একদম পুরো। ঢেকে এখন রেখে দেওয়া হবে ফ্রিজে। থাকলো, খাও এবার। এগুলো দুধ দিয়ে ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আমসত্ত্বগুলো খেতে ভালো লাগে। এসছে মেয়ে যে কুলফি আনতে গেছে,
এই দেখো কুলফি খাওয়াবে এখন, ওরা দুজনেই খাবে, আমরা খাবো না আর। ভালো লাগছে? আরে বাবা রে, কি সুন্দর। হ্যাঁ, নিয়ে গেছিল। খাও। বলছে আমার মন বলছিল কুলফি। ভালো, দুপুরবেলা চলে এসছে। ও ষষ্ঠী বলে দেয় আসছে, বসে না। হ্যাঁ, খাও এবার বসে বসে কুলফি। আমার ছেলে কাঁদবে। শালা দিতে চশমা না। কেমন লাগছে? প্রেসার কুকারটা নিয়ে মেকানিক গিরি করছে, ভেঙেই ফেলে দিল। এই ভিডিস নি ভালো না করে তো খাই। ই মা, ভালো খেতে। খাও। আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর বাচ্চারা সবাই আইসক্রিম খেতে ভালোবাসে। তো বন্ধুরা, খেতে বসে গেছে ছেলে। এই যে পোলাও আর এই যে চিকেন, আর এই যে আমাকেও দিয়ে দিয়েছে। কিন্তু আমার ভাত না খেলে না পোষায় না, সাদা ভাত না খেলে আমার ভালো লাগে না। বেশ মাংস দিয়ে একটু সাদা ভাত খাবো, ওটাই আমার ভালো লাগে। তো পোলাও অল্প করে নিলাম, তারপর একটু সাদা ভাত নিয়ে নেবো। এই যে কথা খাও, ভালো লাগছে? খাও। তো এই দেখো, এই যে খেয়ে নিচ্ছি এখন কোন ভালো? চিকেন দিয়ে। এই যে শসা স্যালাডও আছে এখানে। কালারটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে চিকেনের। আর খেতে হেবি সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে। খাওয়ার লোক আছে। খুব সুন্দর হচ্ছে খেতে। আর এই দেখো ছেলে একাই খাচ্ছে, ও এসব হলে না বিরিয়ানি চিকেন পোলাও ফ্রাইড রাইস টাইস হলে একা খেতে ভালোবাসে, নিজে হাত দিয়ে খায়। ওর পছন্দের রান্না হয়েছে। দেখো, আর পোলাওটা খেতেও ভালোবাসে, মিষ্টি মিষ্টি লাগে। তো ওই যে ওর পছন্দ মতো রান্না হয়েছে। কারেন্ট নেই, যে মা হাওয়া করছে, আর হাওয়া এখনো কারেন্ট আসেনি। ভাল লাগছে বাবা? খাও। তো এই দেখো বন্ধুরা, এই যে ভাতও নিয়ে নিয়েছি কটা। এই যে ভাত না খেলে আমার পোষায় না, তো পোলাও বেশি দিয়েছিল, তো তার জন্য এই যে এক মুঠ মতো ভাত নিয়ে নিলাম। আর এই যে ছেলেও খাচ্ছে, খাওয়া হয়ে এসছে। আর ওখানে ওই যে মা বসেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।